ডিয়ার ভিউয়ার্স, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আর কয়েক ঘন্টা পরই 2024 সাল বিদায় নিয়ে ক্যালেন্ডারে 2025 সাল হাজির হবে এবং এই ভিডিও আপনারা যখন দেখবেন তখন 2025 সাল পড়ে গেছে। এই ভিডিওতে আমি 2025 সালের ছুটির তালিকা নিয়ে কথা বলছি। প্রথমত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি ছুটি, বিশেষ করে ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে ছুটি গুলো পালন করা হয় সেই দিনগুলো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। তো শুরুতেই প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে 2025 সালে শুক্রবার এবং শনিবার বাদে মোট ছুটি 76 দিন এবং এই ছুটির মধ্যে 6 নম্বর ক্রমিক নাম্বার দেখুন। এখানে পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, জামাতুল বিদা, ঈদুল ফিতর এগুলো নিয়ে মোট 26 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল দীর্ঘ ছুটি 28 দিন। এছাড়া 13 নম্বর ক্রমিক নাম্বারে দেখুন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ নিয়ে মোটামুটি 3 জুন থেকে 22 জুন 14 দিন ছুটি। আর বাকি যে ছুটিগুলো সবগুলোই একদিন করে। আর এইখানে লক্ষ্য করুন 21 নম্বর ক্রমিক নম্বরে যে ছুটিটা আছে দুর্গাপূজা এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে 7 দিন। আর ক্রমিক নাম্বার 24-এ দেখুন শীতকালীন অবকাশ যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 11 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর মোট 11 দিন। আর বাকি যে ছুটিগুলো আপনারা দেখছেন সবগুলোই মোটামুটি একদিন। কিছু কিছু ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন বলে সেটা শূন্য দিন হিসেবে কাউন্ট হয়েছে। তো ভিউয়ার্স, আর এখানে লক্ষ্য করুন যে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন 5 মে থেকে 15 মে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 18 আগস্ট থেকে 28 আগস্ট এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। তো এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বিস্তারিত ছুটির তালিকা এবং সেখানে মোট ছুটি 76 দিন দেখানো হয়েছে শুক্রবার শনিবার বাদে। এরপরে দেখুন মাদ্রাসা ছুটির তালিকা। মাদ্রাসাতে ছুটি তালিকা যে দেখানো হয়েছে সেখানে 75 দিন মোট ছুটি দেখানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে ছুটি সেটা হচ্ছে পবিত্র রমজান অর্থাৎ ক্রমিক নাম্বার 4-এ লক্ষ্য করুন মহান স্বাধীনতা জাতীয় দিবস, জামাতুল বিদা, লাইলাতুল কদর, ঈদুল ফিতর থেকে ঈদুল ফিতর নিয়ে মোট 25 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত মোট 38 দিন এখানে দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। আর যে দীর্ঘ ছুটিটা রয়েছে সেটা হচ্ছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, এখানে 3 জুন থেকে 16 জুন অর্থাৎ 14 দিন ছুটি দেওয়া হয়েছে। মাদ্রাসাতে দুর্গাপূজার ছুটি খুব কম দেওয়া হয়েছে, কারণ এখন দুর্গাপূজার ছুটি দেওয়া উচিত ছিল, কারণ এখন মাদ্রাসাতে অনেক হিন্দু শিক্ষক নিয়োগ হয়েছে। দুর্গাপূজার ছুটি মাত্র 2 দিন দেওয়া হয়েছে, 1 এবং 2 অক্টোবর। তো ভিউয়ার্স, এটা আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবেন যে আসলে মাদ্রাসার ছুটি দুর্গাপূজার ছুটি 2-1 দিন বাড়ানো যেত কিনা অন্য জায়গা থেকে ছুটি নিয়ে এসে। তো এখন দেখুন যে এই যে মোট ছুটি মাদ্রাসাতে 75 দিন আর বাকি যে ছুটিগুলো সবগুলো একদিন। এছাড়া প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ছুটি 3 দিন থাকে, সব জায়গাতে আছে। তো মাদ্রাসার অর্ধবার্ষিকী পরীক্ষা 12 মে থেকে 2 জুন এবং বার্ষিক পরীক্ষা 20 মে থেকে 11 ডিসেম্বরের মধ্যে। তো এটা ছিল মাদ্রাসার ছুটির তালিকা। এরপরে দেখুন বেশ কয়েকদিন আগে আমরা জানি যে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে, তবে এখনও কলেজের ছুটির তালিকা কিন্তু আমরা পাইনি। তো অনেকটাই মিল রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সাথে এই মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটিতে, কারণ প্রাথমিক বিদ্যালয়েও 76 দিন ছুটি কাউন্ট করা হয়েছে এবং মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েও কিন্তু 76 দিন ছুটি কাউন্ট করা হয়েছে। তো এখানে ওই যে একই যে এখানে দেখুন পবিত্র রমজান উপলক্ষে ছুটি আরম্ভ হচ্ছে 2 মার্চ থেকে 8 এপ্রিলে যে শেষ হচ্ছে ঈদুল ফিতরের পর, এবং এটা সম্পূর্ণ শুক্র শনিবার বাদ দিয়ে 28 দিন। আর এরপরে যে বড় ছুটি সেটা ক্রমিক নাম্বার 13-তে রয়েছে পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ, এটা 1 জুন থেকে 19 জুন মোট 15 দিন। আর সবগুলো ছুটি মোটামুটি একদিন করে রয়েছে। আর দুর্গাপূজা থেকে অর্থাৎ দুর্গাপূজা, ফাতেহি ইয়াজ দাহাম ও লক্ষ্মী পূজা এই সব মিলে একসাথে ছুটি এখানে 8 দিন দেওয়া হয়েছে, 28 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত। এছাড়া আর যে বড় ছুটি সেটা হচ্ছে 11 দিন ছুটি রয়েছে 14 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত। এটা
বার্ষিক পরীক্ষার পরে শীতকালীন ছুটি এবং বড়দিন উপলক্ষে মোট বার্ষিক পরীক্ষার পরে যে ছুটিটা। এরপরে দেখুন মাধ্যমিক বিদ্যালয়ের এক কথায় মূল্যায়নের বা পরীক্ষার সময়সূচি, সেটা হচ্ছে অর্ধবার্ষিকী বা প্রাক নির্বাচনী পরীক্ষা 24 জুন থেকে 10 জুলাই, নির্বাচনী পরীক্ষা 16 অক্টোবর থেকে 30 নভেম্বর এবং বার্ষিক পরীক্ষা 20 নভেম্বর থেকে 7 ডিসেম্বরের মধ্যে। তো ভিউয়ার্স, এটা ছিল মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা। এখানেও মোট 76 দিন। তবে কলেজের এখনও ছুটির তালিকা দেওয়া হয়নি বা আমরা পাইনি, অল্প দিনে দেওয়া হয়ে যাবে। এটাও হয়তো বা 72 থেকে 76 দিনের মধ্যেই থাকবে। তো এরপরে দেখুন সাধারণ সরকারি ছুটি, যে ছুটিগুলোতে সাধারণত ব্যাংক সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ থাকে। তো এইবার সাধারণ এই ছুটিটা দেওয়া হয়েছে মোট 26 দিন। তার মধ্যে এই ছুটির পর্বগুলোর নাম উল্লেখ করে দেখুন। যেখানে সাধারণত যে ছুটিগুলো রয়েছে এগুলো হচ্ছে সাধারণ ছুটি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 28শে মার্চ, 31শে মার্চ, 1 মে, 11 মে। আমি শুধুমাত্র তারিখগুলো উল্লেখ করছি, আর আপনারা দেখে নেবেন ভালো করে লক্ষ্য করে যে কী উপলক্ষে ছুটিগুলো দেওয়া হয়েছে। এরপরে দেখুন 7 জুন, 16 আগস্ট, 5 সেপ্টেম্বর, আরও আছে 2 অক্টোবর উপলক্ষে, আচ্ছা 2 অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটি রয়েছে, 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে, 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে বড়দিন উপলক্ষে। এরপরে দেখুন যে 2025 সালে নির্বাহী আদেশে সরকারি ছুটি, এর মধ্যে রয়েছে এগুলো সাধারণত বিভিন্ন ধর্মীয় পর্ব উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে। তার মধ্যে লক্ষ্য করুন যে 15 ফেব্রুয়ারি শবে বরাত, 28শে মার্চ শবে কদর, 29শে মার্চ, 30শে মার্চ, 1 এপ্রিল, 2 এপ্রিল ঈদ উল ফিতর, ঈদ অর্থাৎ ঈদের আগের 2 দিন এবং ঈদের পরের 2 দিন, 4 দিন ছুটি রয়েছে। 14 এপ্রিল বাংলা নববর্ষ। এছাড়া 5 জুন, 6 জুন ও 8 জুন, 9 জুন, 10 জুন ঈদ উল আজহা উপলক্ষে এখানে পরের 3 দিন এবং আগের 2 দিন ছুটি রয়েছে ঈদের। 6 জুলাই আশুরা, 1 অক্টোবর দুর্গাপূজার নবমীর ছুটি রয়েছে। এরপরে যে ছুটিগুলো আছে সেটা হচ্ছে ঐচ্ছিক ছুটি। তার আগে জেনে নিই ঐচ্ছিক ছুটি কী। প্রজাতন্ত্রের একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ 3 দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারেন অনুমতিক্রমে। এটা অবশ্যই যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানে সে ছুটি দাবি করতে পারে এবং সেক্ষেত্রে তাকে এই ছুটিটা দেওয়া হয়ে থাকে। এটা কিন্তু সকলের জন্য নয়। এটা সাধারণত ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে, হিন্দুদের ধর্মীয় উপলক্ষে হিন্দু ধর্মের কেউ ছুটি নিতে পারে, অথবা প্রয়োজনের যে কোনো ধর্মের অনুষ্ঠানে সেই ধর্মের অনুসারী কিন্তু ছুটি নিতে পারে। তো ঐচ্ছিক ছুটিগুলো এগুলো সাধারণত কাউন্টেবল ছুটি নয়, এগুলো সাধারণত ছুটি নিতে হয় তবে সেটা দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব যেগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া ঐচ্ছিক ছুটি হিন্দু পর্ব যেগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা, যে হিন্দু পর্বগুলো কি ছুটি রয়েছে, এগুলো সাধারণত ছুটি নয়, কিন্তু আপনি যদি ছুটি কর্তৃপক্ষের কাছে দাবি করেন আপনাকে কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন যে খ্রিস্টান পর্ব অনুযায়ী ছুটিগুলো যেগুলো রয়েছে, আর এরপরে দেখতে পাবেন আপনারা বৌদ্ধ ধর্মর পর্বগুলোর ছুটি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি সবগুলো ছুটি একসাথে দেখানোর জন্য, আসলে কোন প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে। তো যাই হোক, প্রাইমারি স্কুল, হাই স্কুল 76 দিন, মাদ্রাসা 75 দিন এবং সাধারণ সরকারি ছুটি 26 দিন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার দেবেন। ধন্যবাদ।